हेलो गाइज वेलकम टू माई चैनल स्मृति फ्रॉम जुपिटर एंड वेलकम टू आवर নিউ ব্লগ। তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন মোটামুটি 6টা বাজে। তো আজকে আমি এখন যাব হচ্ছে শর্মিষ্ঠাদির বাড়িতে। তো শর্মিষ্ঠাদিকে তোমরা অনেকেই দেখেছো, ও আমার অনেক ব্লগে ওকে তুমি দেখতে পাবে। তো ওর বাড়িতে যাওয়ার একটা কারণ আছে, কারণটা তোমাদেরকে বলছি। কারণটা হলো এইটা, তো ওর খুব ক্রেভিংস হচ্ছিল। আগের উইকেই ওর 9 মাসের স্বাদ গেল, তো ওর হঠাৎ করে ক্রেভিংস হচ্ছে যে ও এইটা খাবে। আমাকে কালকে ফোন করে বললো, স্মৃতি তুই তোর মাকে বল যে আমাকে যাতে একটা বানিয়ে দেয়, আমার খুব খেতে ইচ্ছা করছে। আমি বললাম যে দেখো এখন বাজারে লোটে মাছ এখন পাওয়ার নাও যেতে পারে, তো তুমি অন্য কিছু বলো। তো তখন ও বলেছে তুই তাহলে মোমো বানিয়ে খাওয়া, তুই তোকে ভালো বানাতে পারিস মোমো, তো তুই মোমো বানিয়ে খাওয়া। ও জানে যে আমি শুধু মোমোটাই নিয়ে যাবো ওর বাড়িতে সন্ধ্যেবেলা, তো ও জানে না যে আমি ওর জন্য বাকি ওর ফেভারিট পকোড়াটাও বানিয়েছি। এটা হচ্ছে সারপ্রাইজ, তো তোমাদেরকে দেখাবো। চলো সবগুলো আমি একসাথে করে দিলাম, কারণ দেখো 2 দিন পরে ওর বেবি হয়ে যাবে, তারপরে এখন অনেক দিনই কিছু খেতে পারবে না, রেস্ট্রিকশন থাকবে। তো তার আগেই ও খেয়ে নিক, তো ওর দেখে ফার্স্টে কীরকম রিয়াকশান দেয়, কী করে, কীরকম খুশি হয় কি না হয়, খেয়ে কেমন লাগে, কীরকম রিভিউ দেয় তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। ভিডিওটাতে থাকো অবশ্যই। চলো যাই তাহলে। তো বাজার থেকে সকালবেলায় লোটে মাছ আমি আনিয়ে নিয়েছিলাম আর সঙ্গে এনেছিলাম চিকেন, যেহেতু মোমো হবে তাই জন্য। আমি প্রথমেই মোমোর লাল চাটনিটা বানিয়ে রেডি করে রাখলাম, একদম স্পাইসি লাল চাটনি। অ্যান্ড তারপরে দেখো এখানে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে আর অপরূপ দৃশ্য বৃষ্টির আমি জানলা থেকে দেখছিলাম। তো এই করতে করতে মোমোগুলো বানানো আমার প্রায় রেডি হয়ে গেল। আমি বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন মোমো আর নর্মাল স্টিম চিকেন মোমো। দেখো ভেতরের পুরটা কতটা সুন্দর আর মোমোগুলো কত ভালো হয়েছে, নিজের তারিফ নিজেই করছি। বাট হ্যাঁ, তোমরা না করলেও আমাকে তো আমার তারিফটা করতেই হবে। আর আমি সত্যিই ভালো মোমো বানাই, তোমরা কোনোদিন একবার আমার হাতে মোমো খেয়ে যাবো। তো এখানে মোমো প্যাক করে নিয়েছে, এটা হচ্ছে লোটে মাছের পকোড়া, যেটা খেতে চেয়েছিল। তো এটা আমি আমার ভাইয়ের জন্য আলাদাভাবে রেখেছিলাম, ওকে ফার্স্ট টাইম টেস্ট করাবো বলে, পাশের বাড়ির একটা ভাইকে। ও খেয়ে খুব ভালো হয়েছে, সেদিনকে মোমোটা সত্যিই খুব ভালো হয়েছিল। তো চলো আমি বেরিয়ে গেছি মোমো নিয়ে, ওর বাড়ির দিকে যাচ্ছি। আর বৃষ্টির পরে সুন্দর আকাশটা দেখতে কি সুন্দর লাগছে। আমার বাড়ি থেকে ওর বাড়ি বেশিক্ষণ ডিস্টেন্স না, মাত্র 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স। তো আমি বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি ওর বাড়িতে। এটা হচ্ছে ওর বাড়ির সামনের রাস্তাটা, ওদের গলির এখানে। চলো দেখি ও বাড়িতে আছে, অবশ্যই বাড়িতে আছে। চলো গাইস ওদের বাড়িতে ঢুকছি, দেখি কি বলে। শর্মিষ্ঠাদি আছো? কেন? খুব ভালো করেছো। চলে এসেছি শর্মিষ্ঠার বাড়িতে। কাকা ভালো আছো? দেখি সে কোথায়। এই দেখো, এই দেখো গাইস, শর্মিষ্ঠার শাশুড়ি বানিয়েছিল কচুর শাক, আমাকে দিয়েছে। আমাকে দিদি বলছেন আজকাল না, এখন আমি খুব অ্যারোগেন্ট হয়ে গেছি, আমি এখন দিদি ফিদি বলি না। বাড়িতে এসছে আজকে কি নিয়ে দেখ, আমি খেতে চেয়েছিলাম কচুর শাক আর ওকে কচুর শাক দিয়েছি। এবার শাশুড়ি কেমন হয়েছে? শাশুড়ি রান্না ভালো হবে না হতে পারে, 15 দিনের মানুষ বলে কথা। শাশুড়ি একটু ভালোই রান্না করে। আমি তো এই অবস্থায় রয়েছি বাড়ির মধ্যে, হঠাৎ করেও চলে এসছে। আমাকে আগে থেকেই বলেছিল খাওয়াবে, তো আমিও চেয়েছিলাম ওটা খেতে, কারণ মোমোটা খুব ভালো বানায়, তা দেখাচ্ছিল আমাদেরকে। তো এই যে হচ্ছে মোমো, আর এখানে গন্ধরাজ মোমো আছে। ওটা তলার দিকে অন্যরকম একটা এইগুলো, হ্যাঁ হ্যাঁ ওইগুলো এইদিকে আছে, তো কালারটা চেঞ্জ লাগছে না, ওটা তুমি কালার পাবে না সেরকম, মানে ইয়ে হোয়াইট বেশি লাগছে। আর এটা হচ্ছে কাকিমা বানিয়েছে না? তুই মা বানিয়েছে। এটা কাকিমা বানিয়েছে হচ্ছে, এটা হচ্ছে ইয়ে তোমার বল লোটে মাছের পকোড়া। এটা গরম করে নিতে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমার তো এখন লোভে পড়ে গেছে, এবার খেতে হবে আমার। বলো কেমন হয়েছে বলো। বাহ, খুব দারুণ হয়েছে, ভালো লাগছে, সুন্দর হয়েছে রান্না, একদম অরিজিনাল। এটা আমি এর আগেও খেয়েছি, ভালোই হয়েছে। ওই কোনো রকমের মা আজকে বানিয়েছে, ভাবিনি যে পাবো, আমি তো ভেবেছিলাম হয়তো লোটে মাছ পাওয়া যাবে না। আমার প্রেগনেন্সিতে সব মোটামুটি খাওয়া হয়ে গেল, ও খাই দিল মোমো।
আরো আছে অনেক মিষ্টি। না না বেশি আনিনি গো, আমি খেয়েছি, বাড়িতেও রয়েছে। এখনো রয়েছে অনেক। এই গন্ধরাসটা খেয়ে দেখেছো? মেরে খাচ্ছে ওটা ফ্লেভার কিছু বুঝতে পারছো? দারুণ হয়েছে তো। অনেক মানে না স্টিমে থাকলে কিন্তু গরম গরম। হালকা পাওয়া যাচ্ছে গন্ধ। হ্যাঁ কোনটা বন্ধুরা খেলাম তো। গন্ধ বেরোচ্ছে, হালকা বেরোচ্ছে, একটা স্মেল বেরোচ্ছে। হালকা হালকা হালকা। ভালো। তো চলো চা ফা খেয়ে আড্ডা ফাড্ডা মেরে চলে যাই আমি বাড়ির দিকে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। টাটা।